বন্ধুরা, আজ ভারতের জন্য একের পর এক বড় খবর সামনে আসছে। এমন কিছু সিদ্ধান্ত এবং বৈশ্বিক পরিবর্তন ঘটেছে যা শুধু অর্থনীতিতেই নয়, পুরো জিওপলিটিক্সের সমীকরণ বদলে দিতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এসেছে। বলা হয়েছে ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হতে পারে। এই সময় যেখানে 50% পর্যন্ত শুল্ক বসানো হয়েছিল, সেখানে এখন সেটিকে অর্ধেক করার কথা উঠেছে। এই সিদ্ধান্তটা এমন সময় এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে বহু প্রতীক্ষার মুক্ত বাণিজ্যের চুক্তির পথে অনেকটাই এগিয়ে গেছে। ইউরোপ এখন কার্যত ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাইছে। যে চুক্তি নিয়ে প্রায় 10 দশক ধরে আলোচনা চলছে, সেটাই এখন বাস্তবে রূপ নিতে পারে। মার্কিন অর্থমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের রাশিয়ার তেল আমদানি প্রসঙ্গে মন্তব্য করেছেন। তার বক্তব্য অনুযায়ী ভারতের শোধনাগারগুলো নাকি রাশিয়ার তেল কেনার পরিমাণ আগের তুলনায় কমিয়েছে। তিনি এটাকে মার্কিন নীতির সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তবে একই সঙ্গে এটাও স্পষ্ট করা হয়েছে যে ভারতের ওপর থাকা অতিরিক্ত শুল্ক ভবিষ্যতে শিথিল করা যেতে পারে, যা কার্যত ভারতের প্রতি একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। অনেকেই হয়তো এই খবরটিকে সন্দেহের চোখে দেখবেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু গুজব নয়, এটি বাস্তব কূটনৈতিক আলোচনার অংশ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা কথাও উঠে এসেছে। এই প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় নেতারা ভারতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিচ্ছেন, যা প্রতীক হলেও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারত বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন বেশি। এই নতুন চুক্তির ফলে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল, রাসায়নিক পণ্যসহ বহু শিল্পের ইউরোপের বাজারে আরও সহজভাবে প্রবেশ করাতে পারবে। অন্যদিকে ইউরোপীয় গাড়ি ও শিল্প পণ্যের ক্ষেত্রেও ভারতের প্রবেশে শুল্ক উল্লেখযোগ্যভাবে কম হতে পারে, যা দুই দেশের পক্ষেই লাভজনক। কেবল ইউরোপ নয়, কানাডাও এখন ভারতের দিকে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করছে। সম্প্রতি সময়ে মার্কিন নীতির কারণে কানাডা অর্থনৈতিক চাপে পড়েছে। বিশেষ করে চীনের সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকা কড়া অবস্থানের পর এখন বিকল্প অংশীদার খুঁজছে এবং সেখানে ভারতের একটি বড় সম্ভাবনা হয়ে উঠেছে। কানাডার জ্বালানি খাতের শীর্ষ নেতৃত্বের মধ্যেই ভারতের আসার প্রস্তুতি নিচ্ছে, যাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার আরও বাড়াতে পারে। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান অবস্থায় ভারত এখন এমন এক শক্তি যার সঙ্গে বন্ধুত্ব রাখাই অধিকাংশ দেশের জন্য নিরাপদ এবং লাভজনক হয়ে উঠেছে। এই সব কিছুর মাঝেই একটা বিষয় পরিষ্কার, ভারত তার অর্থনৈতিক স্বার্থ আটল রেখেছেন। কৃষি, দুগ্ধ, শিল্প এবং সংবেদনশীল খাতে বিদেশি প্রভাবের বিষয়ে ভারত এখনও কঠোর অবস্থান আছে। অর্থাৎ বাণিজ্য হবে, কিন্তু নিজের ভিত্তি বিসর্জন দিয়ে নয়। আজকের দিনে ভারত কেবল একটি বড় বাজার নয়, ভারত একটি বিশ্বস্ত অংশীদার, একটি প্রযুক্তিগত শক্তি এবং ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি। মেড ইন ইন্ডিয়া এখন শুধু একটি স্লোগান নয়, এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক মানদণ্ডে পরিণত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, প্রজাতন্ত্র দিবসে ভারতের জন্য বার্তাটা স্পষ্ট। বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে। কেউ শুল্ক কমাতে চায়, কেউ মুক্ত বাণিজ্য চায়, কেউ নতুন সম্পর্ক গড়তে চায়, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। যারা ভারতের অগ্রযাত্রাকে ছোট করে দেখতে চান তারা সমালোচনা করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো ভারত নিজের অবস্থানে দৃঢ়, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। আপনারা এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন? আমেরিকার শুল্ক কমানোর সিদ্ধান্ত আর কানাডার ভারতের দিকে ঝোঁকার বিষয়টি নিয়ে আপনার স্পষ্ট মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেষ করার আগে বলবো, জয় হিন্দ, জয় ভারত।